আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে বায়ার খুঁজবেন বা ক্লায়েন্ট হান্টিং করবেন। বায়ার খোঁজার অনেকটি নিয়ম আছে। তার মধ্যে আজকে একটি বেস্ট নিয়ম দেখাবো যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ক্লায়েন্ট রয়েছে। আমি আজকে যে পদ্ধতিটা দেখাবো ওইখান থেকে অনেক অনেক ক্লায়েন্ট আপনারা হান্টিং করতে পারবেন এবং ক্লায়েন্টগুলোকে অ্যাপ্রোচ করে আপনারা কাজ পেতে পারবেন। ফ্রিল্যান্সিং সম্পর্কিত সকল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলে সবকিছুর ভিডিও পাবেন। আমরা দেখা যাচ্ছে যে এখানে যে সব ভিডিওগুলো আছে সবগুলোই ফ্রিল্যান্সিং সম্পর্কিত এবং কিভাবে অনলাইনে আবেদন এবং ফ্রিল্যান্সিং লার্নিং অ্যান্ড ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট হ্যান্ডিং অ্যান্ড ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স এনিথিং হচ্ছে এই চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল পর্বে চলে যাই। কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজব। ক্লায়েন্ট হান্টিং পার্ট নাম্বার 1। প্রথমে আমরা যেকোনো একটি কম্পিউটার থেকে যেকোনো কম্পিউটার অথবা মোবাইল থেকে আমরা হচ্ছে ক্রোম ব্রাউজার অথবা যেকোনো একটি ব্রাউজারে চলে যাব। তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা একটা নিউ ট্যাব ওপেন করব, গুগল ক্রোম। সেখানে গিয়ে আমরা মেইন যে টার্গেটগুলো ডিজিটাল মার্কেটিং যারা করে এবং ধরেন গ্রাফিক্স ডিজাইন যারা করে, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, সবারই এক একটা তাদের নিজস্ব ধারণা আছে যে তাদের কোন ধরনের ক্লায়েন্ট প্রয়োজন এবং কে কোন ধরনের ক্লায়েন্ট লাগবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু আজকে দেখাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত, তো ডিজিটাল মার্কেটিং এ বেশিরভাগ ক্লায়েন্ট হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। তো আজকে আমরা দেখাবো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লায়েন্ট কোথায় পাবে। তো আমরা প্রথমেই এই গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ বারে লিখবো যেকোনো একটা নিশ নিব। ধরেন আপনি ফেসবুক সম্পর্কিত যেই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, আমরা ডিজিটাল মার্কেটিং এর মূলত এইসব নিয়ে কাজ করি। তো সেই ক্ষেত্রে ওই ক্লায়েন্টগুলো খোঁজার জন্য আমরা এখন লিখবো, ধরেন আমি ফুড রিলেটেড ক্লায়েন্ট খুঁজবো। তো আমি ফুড লিখবো। ফুড লেখার পর একটা কমা দিবেন। কমা দেওয়ার পর এখন আপনার হচ্ছে আপনি কোন দেশের ক্লায়েন্ট লাগবে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, ফ্রান্স, জাপান, মানে যেই দেশের আপনার ক্লায়েন্ট প্রয়োজন ওই দেশটা এখানে সার্চ দিবে। তো আমি ফার্স্টে ইউএসএ ক্লায়েন্ট দিয়ে সার্চ দিচ্ছি, ইউএসআই। ঠিক আছে, তারপর আপনারা সরাসরি এন্টারে ক্লিক করুন। এন্টারে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক 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 ক্লায়েন্ট আছে। ঠিক আছে, অভাব নেই। আপনাদের দরকার যে কোনো একজন মেইন ক্লায়েন্ট, রিয়েল ক্লায়েন্ট। এখানে সবগুলাই রিয়েল ক্লায়েন্ট, কিন্তু তারা যেহেতু ফার্স্ট পেজে আছে তারা হচ্ছে একটু কি দেখা যাচ্ছে যে তাদের ডেফিনেটলি তাদের পেজগুলো অনেক উন্নত। আমরা যেহেতু আমাদের ক্লায়েন্ট দরকার যারা ছোট ক্লায়েন্ট আছে, আমাদের টার্গেট হচ্ছে যারা ছোট ছোট ইউজার, তাদেরকে টার্গেট করা। তাদেরকে টার্গেট করলে হচ্ছে আমরা সেলস করতে পারবো, আমাদের সার্ভিসগুলো সেলস করতে পারবো। তো চলেন আমরা যাই, এখানে আমরা একদম লাস্টে যাই। লাস্টে যাওয়ার পর এখানে দেখবেন গুগল যেই লেখাটা আছে এটার নিচে দেখেন 10 নম্বরে আমরা চলে যাব। 1 2 3 4 এগুলাকে আমরা দেখবো না, সরাসরি 10-এ চলে যাব। 10 নম্বরে যে ক্লায়েন্টগুলো আছে ওদেরকে আমরা হ্যান্ডিং করবো। 10-এ চলে গেলাম। 10-এ যাওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা ওয়েবসাইট চলে আসছে। তা আমরা যে কোনো একটাতে ঢুকে দেখি যে এটাতে আমরা ঢুকলাম, এটাতে ক্লিক করলাম। ধরেন আমরা আরো কয়েকটা ওপেন করব। আমরা 3টে ওপেন করলাম, 4টা। তো আমরা প্রথমে এটাতে দেখি। এটাতে দেখার পরে দেখেন এখানে ওয়েবসাইট চলে আসছে। যে ওয়েবসাইটটি চলে আসছে এখানে একটু লোড দিবে, যেহেতু ওয়েবসাইট, অনেক ওয়েবসাইট আছে স্পিড, অনেক ওয়েবসাইট আছে একটু লোড নেয়। সেক্ষেত্রে আমরা হচ্ছে ওয়েবসাইটের একদম নিচে চলে যাব। এই যে দেখেন এই ওয়েবসাইটটা কি সম্পর্কিত এবং যেই সম্পর্কিত ওই সম্পর্কিত ওয়েবসাইটে অবশ্যই ওদের আইডেন্টিটি থাকবে এবং তাদের সাথে যোগাযোগ করার একটা সিস্টেম থাকবে। এই যে আমরা পেয়ে গেছি, দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব। তাহলে আমরা কি একটা ক্লায়েন্টের কিভাবে এখন যোগাযোগ করব, তাকে কিভাবে মেসেজ দিব, অ্যাপ্রুভ করব, সেটা আমরা এখন পেয়ে গেলাম। কি ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, 4টা জিনিস পেয়ে গেলাম। তো আমরা যদি ফেসবুকে ওকে অ্যাপ্রুভ করতে চাই
তাহলে ফেসবুকে ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিক্যালি ওর ফেসবুক অ্যাকাউন্ট চলে আসবে, বা যে পেজ আছে ওই পেজ অ্যাকাউন্ট চলে আসবে। দেখেন ওর পেজে হচ্ছে 22K ফলোয়ার এবং এতজন ফলো। তো সেক্ষেত্রে আমরা এটাকে ধরবো না, কারণ আমাদের টার্গেট থাকবে যাদের ধরেন 1000 ফলোয়ারও নাই বা একদম কম, তাদেরকে আমরা টার্গেট করবো, তাহলে আমরা এটা কেটে দিতে পারি। আমরা দেখেন নতুন একটা ইয়েতে গেলাম, নতুন একটি ওয়েবসাইটে যখন প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমরা একদম আবার নিচে যাব, সেম ভাবে নিচে যাওয়ার পরে দেখি তাদের কন্ট্যাক্ট আছে কিনা। এই যে দেখেন, এই যে কর্নারে ফেসবুক ইনস্টাগ্রাম দিয়ে রেখেছে। তো আমরা এখন ফেসবুকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর ফেসবুক চলে আসতেছে, একটু ওয়েট করি। এই যে দেখেন একদম রিয়েল ক্লায়েন্ট আমরা পেয়ে গেলাম, মাত্র 87 জন ফলোয়ার, একজন ফলোইং। সেক্ষেত্রে আমরা তাদেরকে অ্যাপ্রোচ করতে পারবো। এবার দেখবো আমরা ক্লায়েন্টটা কতদিন আগে অ্যাক্টিভ ছিল। এই যে দেখেন আগস্টের 28 তারিখে অ্যাক্টিভ ছিল, আজকে মাত্র 9 তারিখ। তার মানে হচ্ছে ও রেগুলার প্রতিনিয়ত এই চ্যানেলে অ্যাক্টিভ আছে। এবং দেখেন এই যে আগের পোস্টটা হচ্ছে আগস্টের 17 তারিখ। তো যেহেতু ওরা হচ্ছে একদম প্রতিনিয়ত অ্যাক্টিভ এবং পেজটা চালাইতেছে, তো সেক্ষেত্রে আমাদের দেখেন এখন ওকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব। অ্যাপ্রোচ করার জন্য ওকে আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত মেসেজ, আমরা যেই ফ্রিল্যান্সার যারা আছি যেভাবে হচ্ছে ক্লায়েন্টকে মেসেজ করতে হয় ওই সিস্টেমটাতে দেখুন ওর কি কি গ্যাপ আছে। মনে করেন যে ওকে আপনি এসইও করে পোস্ট করে দিতে পারবেন, ওর ফলোয়ার কম, ফলোয়ার বৃদ্ধি করে দিতে পারবেন, এগুলো অফার করতে পারেন। তারপরে কাভার ফটোটা এত সুন্দর হয় নাই, কাভার ফটোটা বানিয়ে দিতে পারেন। এগুলো হচ্ছে আপনি করে দিতে পারেন। চাইলে এখানেও ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে যাইতে পারেন। তো আমরা দেখি, তো আপনার এখানে চাইলে এখান থেকে মেসেজ অপশনে গিয়ে আপনাদের যেই অফারগুলা এগুলা আপনারা সুন্দর করে লিখে বায়ারকে সেন্ড করবেন। বাংলা না, ইংলিশে সেন্ড করবেন, কারণ হচ্ছে এটা ইউএস এর ক্লায়েন্ট, ঠিক আছে? তো ইংলিশে লিখে এগুলো হচ্ছে আপনারা সেন্ড করবেন। যা কেউ যদি না লিখতে পারেন তাহলে এআই এর সাহায্য নেবেন। এবার আসি আমরা ইনস্টাগ্রাম। ওর ইনস্টাগ্রামে যাবো, এখানে ওর ইমেল আছে, আপনাদের আমরা যদি চাই ইমেল করতে পারবো। তারপর হচ্ছে ওকে আমরা নাম্বারে মেসেজ দিতে পারবো। তো আমরা ওয়েবসাইট তো পাইলামই, এখন আমরা ইনস্টাগ্রামে যাই, দেখি কি অবস্থা। এই যে আমরা ইনস্টাগ্রামে এত একটা ফলোয়ার নাই, 2120টা। ভিডিও তেমন একটা ইমপ্রুভ নাই, আপনি চাইলে আরো ভিডিও ভিউ করতে পারেন। এই যে দেখেন, এই যে 70টা লাভ, তারপর হচ্ছে 9টা কমেন্ট, এর মধ্যে 120টা। আপনি চাইলে ওর পোস্ট গুলা এসইও করে দিতে পারেন। দেখেন এখানে তেমন একটা বেশি কিছু লিখে নাই, আর তেমন একটা এসইও করা হয় নাই।